তুমি কি জানো যে একটা মেয়ের যখন বিয়ে ঠিক হয় তখন সে কি কি স্বপ্ন দেখে? যে তার হবু শাশুড়ির কাছ থেকে তত্ত্ব হিসেবে পাওয়া তার বিয়ের পোশাক, যেটা পরেই ও বিয়ের পিঁড়িতে বসে। মঙ্গলসূত্র, মাথার টিকলি, নাকের নথ, হাতের চুড়ি, আর সব থেকে গুরুত্বপূর্ণ সিঁদুর কৌটো। ওটা শুধুমাত্র সিঁদুর রাখার কৌটো না নন্দন, সারা জীবন দুজনকে এক করে রাখার আশীর্বাদ। আর সেটা তো একজন শাশুড়ি জানেন যে এক সধবার জীবনে এইসব জিনিসের কি মূল্য, কতটা গুরুত্বপূর্ণ। সেসব কোথায় আমার কাছে? সুমনা, বিয়ের জন্য যে জিনিসপত্রগুলো লাগে আমি সব নিয়ে এসেছি। লিস্টে আপনি যা যা লিখেছিলেন দাদাবাবু আমি সব নিয়ে এসেছি, কিন্তু আপনি এসব কিছু জানলেন কি করে? কিছুদিন আগেই দুজন বোনের বিয়ে দিয়েছি, তখনও বিয়ের সমস্ত জিনিসপত্র আমিই কিনেছিলাম, আর এমনকি নিজেরও। গিরধারী, চোখের জল নয়, আজকে তোমার ছোট ভাইয়ের বিয়ে না? খুশির দিন আজকে। আপনি প্রভু শ্রীরামের মতো কথা রাখতে জানেন, কিন্তু আমি হনুমানের মতো শক্তিশালী নই। একটু জোরে গাড়ি চালাও। আমার নন্দনশালা বাবু খুব ফাস্ট খেলোয়াড়, তুমি যে স্পিডে চালাচ্ছ না, আমরা পৌঁছতে পৌঁছতেও বিয়ে শেষ করে হানিমুনেতেও চলে যাবে। চালাও। ছেলেদের জন্য কখনো এই পরিস্থিতি আসেনি যে বাবা মায়ের মাথা নিচু হয়ে যাক। বৌমা রূপে যাকে পছন্দ করেছে সে তার আসল রূপ দেখিয়ে দিয়েছে। ছোট, এখনো সময় আছে, জেদ ছাড়, আমার কথা শোন। ওই মেয়েটাকে নিজের জীবন থেকে বের করে দে। কি হলো, গাড়ি থামালে কেন? ওই সামনের রাস্তা বন্ধ। হ্যালো ম্যাডাম, এখানে বড় আমি আর বরযাত্রীও আমি, আর কেউ তোমাকে এখন দেখতে পাবে না। ডোন্ট ওয়ারি, রিল্যাক্স। যে কোনো মেয়ের জীবনে একবারে সুযোগ আসে কনে সাজে বিয়ের পিঁড়িতে বসার, তারপর তো সবকিছু স্মৃতিই রয়ে যায়, তাই না? দ্বিতীয় সুযোগ পাওয়া যাবে না, তাই না নন্দন? ওকে, সরি, আই এম জাস্ট কিডিং। যখন বিয়ে জাঁকজমক ভাবে গোটা পরিবারকে সাথে নিয়ে হয় না, তখন বিয়ের অনেক স্মৃতি মধুর হয়ে থেকে যায়। কিন্তু আমাদের বিয়ের স্মৃতিগুলো তো একসময় মুছেই যাবে, যেখানে আপনজন বলতে শুধুমাত্র দুজনই আছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি।
সুমনা, এই কথাটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, শুধু দুজন, আমি আর তুমি, রাইট? আসুন উকিল বাবু, ভালো হয়েছে আপনি চলে এসেছেন। সব পেপার ওয়ার্ক হয়ে গেছে, শুধু বরবধূ মালাবদল করে লিগ্যাল ডকুমেন্টে সাইন করতে হবে। সেটাও হয়ে যাবে, আসুন। আমরা বিয়ে করাতে নয়, বন্ধ করতে যাচ্ছি। চলো চলো চলো। আমার অংশুমানের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, ও কোনো ভুল পদক্ষেপ নেবে না। এই মঙ্গলসূত্র দুজন মানুষকে একটা সম্পর্কে আবদ্ধ করে। দেখুন না ছোট মা, অংশুমান দাদার গাড়ি। তার মানে আমার খবরটা মিথ্যে নয়, ওরা এখানেই আছে। বিয়ের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সিঁদুর। আপনি এই কাগজটাতে সই করে দিন।
আজ আর এখন থেকে আপনারা আইনত দুজনে স্বামী স্ত্রী হলেন। আমি জিতে গেছি আরতি দিদি, আমি জিতে গেছি। আমিও তো হারিনি নন্দিনী। হ্যাঁ, কিন্তু অংশুমান দাদার জন্য একটু খারাপ লাগছে। মা, বাবা, জেঠিমা, ভালো হয়েছে সবাই চলে এসেছেন। আপনাদের আশীর্বাদ ছাড়া এই বিয়েটা পুরো হতো না। সম্পূর্ণ হবেও না। আমরা আশীর্বাদ দিতে আসিনি, এই বিয়েটা বন্ধ করতে এসেছি। কিন্তু জেঠিমা, বিয়েটা তো হয়ে গেছে। তাহলে ভেঙে দে এই বিয়ে। আমরা এই মেয়েটাকে আমাদের পরিবারের বৌমা হিসেবে মানব না। বিয়ে ভেঙে দেব? এটা আপনি বলছেন জেঠিমা? আপনি তো বলতেন যে বিয়ে কোনো পুতুল পুতুল খেলা নয়, যে যখন ইচ্ছে তাকে ভেঙে ফেলা যাবে, জুড়ে ফেলা যাবে। তাহলে আপনি আজকে এই কথা কি করে বলছেন? বড় খোকা, এ কেমন বিয়ে বলতো? না মণ্ডপ, না পুরোহিত মশাই, না সাত পাকে ঘোড়া। সত্যি বিয়েটাকে তুই একটা পুতুল খেলা মনে করেছিস, তাই তো? আমি এই বিয়ে মানি না। জেঠিমা, যখন কোনো বিয়ে সামাজিক রূপেও হয় তখনও আইনতভাবে বিয়েটা করতেই হয়। তাই বিবাহ বিচ্ছেদের সময় আইনের সাহায্যের প্রয়োজন পড়ে। আর ওরা দুজনে আইনতভাবে বিয়ে করেছে। আর যে বিয়ে ভগবানকে সাক্ষী রেখে হয়েছে তা পূর্ণতা অবশ্যই পাবে। মা, তুমি তো অন্তত বোঝো যে ওদের দুজনের আজকে এখানে বিয়ে হয়ে গেছে। তুমি অন্তত আশীর্বাদ দাও। ছোট বেচারি কি বলবে? ছোটকে তো বোবা করে দিয়েছিস তোরা সবাই। ওকে তো তোরা ঠাট্টার পাত্র করে দিয়েছিস। নাক তো কাটা গেছে, উঁচু মাথা মাটিতে মিশিয়ে দিয়েছিস তোরা। নিজেদের পাপের ভাগীদার করেছিস ওকে। ছি 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 ছি। কোনো মাথা নিচু হয়নি জেঠিমা। ওরা দুজনে একে অপরকে ভালোবাসে, একসঙ্গে জীবন কাটাতে চায়। আর ওরা আইনতভাবে বিয়েটা করেছে। না ভালোবাসা কোনো পাপ, না বিয়ে করা অপরাধ। বড় খোকা, পাপ পুণ্যের হিসেব এখানে নয়, ওপরে ওপরে হয়। তাহলে ওনার হাতেই সবকিছু ছেড়ে দিই আমরা। আর এমনিতেও মা একটা সিদ্ধান্ত নিয়েছিল যা আমরা সবাই স্বীকার করেছিলাম। আর আজকে এখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর আমরা এবার শুধু মায়ের সিদ্ধান্তের অপেক্ষা করছি। নন্দন, সুমনা, মায়ের আশীর্বাদ নাও।
প্রথমবার তুই আমার বিশ্বাস ভেঙেছিস অংশুমান। নন্দন আর নন্দিনীকে তো ছোট থেকে ভুল করতে দেখে এসেছি, ওদের ক্ষমাও করে এসেছি, কিন্তু তুইও আমার বিশ্বাস ভেঙে চুরমার করবি এটা আমি ভাবতেও পারিনি। অংশুমান, এত ভরসা করেছিলাম তোকে, আর তুই ভরসা ভেঙে দিলি। এটা আমি সহ্য করতে পারছি না, এটা আমি সহ্য করতে পারছি না। সুরভি মা, মাঝখানে কথা বলো না, আমি আমার ছেলের সাথে কথা বলছি। আর যেখানে সুরভি মা বলে ডাকার অধিকার, সেই অধিকার আমি এই মুহূর্তে কেড়ে নিচ্ছি। যেটা তুমি আমার সাথে পাটনাতে তৈরি করেছিলে, যখন তুমি তোমার স্কুটিতে ঘুরিয়েছিলে, আজ এই সম্পর্কের শেষ। আমি কি আপনাকে সুরভি মা বলে ডাকতে পারি? তুমি বিশ্বাসের সেই সুতোটা ছিঁড়েছো, যার পরে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, না বন্ধুত্বের না মমতার। মা, আমার ভুলের শাস্তি তুমি নিজেকে কেন দিচ্ছ? 27 বছর ধরে যেই হাত ভালোবেসে তোর মাথায় উঠেছে, আদরে পিঠ চাপড়েছে, আজ সেই হাত দিয়ে আমি তোকে শাস্তি দিলাম। এটার এই না মা, প্রায়শ্চিত্ত। না, ছেলেকে শাস্তি দিয়ে মা প্রায়শ্চিত্ত করে না। তোমার অধিকার আছে আমাকে শাস্তি দেওয়ার। অধিকার? কিসের অধিকার অংশুমান? সেটাই তো বুঝলো না আমার সন্তানরা, যে আমারও তাদের উপর কোনো অধিকার আছে। অদ্ভুত না? আমার সন্তানরা সব জানতো, সেই হিসেবে সিদ্ধান্তও নিয়েছে। আর আমার অবস্থা, আমি অন্ধকারেই থেকে গেছি। সন্তানদের বুকে আগে মানুষ করেছি, নিজের নয়নের মনি করে কুনজর থেকে লুকিয়ে রেখেছি। সে আমার কাছে মনের কথা লুকিয়েছে। মা, আমি নিঃশ্বাস নিলে তুমি অনুভব করতে পারো। তোমার কাছে কি করে কিছু লুকিয়ে যাব? এই কথাটা তোমাকে এই কারণেই বলতে পারিনি, কারণ তোমাকে কষ্ট দিতে চাইনি বলে। বা অংশুমান, এটা ঠিক? এই সব দেখে আমার মন ভালো হয়ে যাবে? আর এই মেয়েটা, যাকে আমি আপন ভেবেছি, ভালোবেসেছি, আমার সন্তান, ওদের থেকেও বেশি ভালোবেসেছি, আর ও ভেঙে দিয়েছে আমার ভরসা। চুপ, তুই কিচ্ছু বলবি না। আমার নন্দন, যে আমাকে ছোটখাটো কথাও বলতো, আজ এত বড় কথাটা লুকোলো। তোরা সবাই মিলে
তোরা সবাই খুব কষ্ট দিয়েছিস আমাকে, সবাই খুব কষ্ট দিয়েছিস আমাকে। তো কষ্ট পেয়েছিস বলে তুই বোবা হয়ে যাস না, কারণ আজ সিদ্ধান্ত নিতে হবে। আর এখানে সিদ্ধান্ত এটা নিতে হবে যে এই পরিবারের ওপর আমার কোনো অধিকার আছে নাকি না। যদি এই পরিবারে আমার কোনো অধিকার থাকে, আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকে, তাহলে আজ এই মুহূর্তে এক্ষুনি এই মেয়েটাকে এই পরিবার থেকে বের করে দিতে হবে। এবারে তুই সিদ্ধান্ত নে ছোট, যে রায় বাহাদুর পরিবারে এই মেয়েটা থাকবে নাকি আমি।